হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নাম্বার, ভারতের পরবর্তী 53তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হবেন? ভারতের পরবর্তী 53তম সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত নিযুক্ত হবেন। 2 নাম্বার, বিশ্ব পরিসংখ্যা দিবস 2025 কবে পালিত হয়েছে? বিশ্ব পরিসংখ্যা দিবস 2025 20 অক্টোবর পালিত হয়েছে। 3 নাম্বার, সম্প্রতি ইসরো উৎক্ষেপিত ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইটের নাম কি? সম্প্রতি ইসরো উৎক্ষেপিত ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইটের নাম হলো CMS-03। 4 নাম্বার, সম্প্রতি ইউরোপীয় দাবা কাপ 2025-এ ডি গুকেশ এবং দিব্যা দেশমুখ কোন পদক জিতেছে? সোনার পদক জিতেছে। সম্প্রতি ইউরোপীয় দাবা কাপ এবং 2025-এ ডি গুকেশ এবং দিব্যা দেশমুখ কোন পদক জিতেছে? সোনার পদক জিতেছে। 5 নাম্বার, সম্প্রতি বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় মন্থা নামকরণ করেছে কোন দেশ? থাইল্যান্ড। সম্প্রতি বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের মন্থা নামকরণ করেছে কোন দেশ? থাইল্যান্ড। 6 নাম্বার, সম্প্রতি প্রকাশিত মোদি মিশন বইটির লেখক কে? সম্প্রতি মোদি মিশন বইটির লেখক বার্জিস দেশাই। সম্প্রতি প্রকাশিত মোদি মিশন বইটি লেখক বার্জিস দেশাই। 7 নাম্বার, সম্প্রতি আয়ারল্যান্ডের 10তম রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? ক্যাথরিন কনলি। সম্প্রতি আয়ারল্যান্ডের 10তম রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? ক্যাথরিন কনলি। 8 নাম্বার, সম্প্রতি এথসাসপে কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রঞ্জনা প্রকাশ দেশাইকে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি এথসাসপে কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রঞ্জনা প্রকাশ দেশাইকে নিযুক্ত করা হয়েছে। 9 নাম্বার, ফর্মুলা 1 মোটরে রেস মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স 2025 খেতাব কে জিতেছেন? ফর্মুলা 1 ও মোটর রেস মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স 2025 খেতাব লন্ডন লেডিস ও ম্যাকলারেন জিতেছে। 10 নাম্বার, সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত কগলিভেরা আন্তর্জাতিক পোলো কাপ 2025 খেতাব কোন দেশ জিতেছে? ভারত। সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত কগলিভেরা আন্তর্জাতিক পোলো কাপ 2025 খেতাব কোন দেশ জিতেছে? ভারত। 11 নম্বর, সম্প্রতি উদ্ভব উৎসব 2025 কোন শহরে পালিত হয়েছে? সম্প্রতি উদ্ভব উৎসব 2025 গোয়ালিয়রে পালিত হয়েছে। সম্প্রতি উদ্ভব উৎসব 2025 কোন শহরে পালিত হয়েছে? গোয়ালিয়রে পালিত হয়েছে। 12 নম্বর, সম্প্রতি প্রকাশিত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 2025 অনুসারে কোনটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ঘোষণা করা হয়েছে? সম্প্রতি প্রকাশিত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 2025 অনুসারে শিলং ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 2025 অনুসারে শিলংকে ভারতের পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করেছে। কোন ব্যাংকে 13 নম্বর, গ্লোবাল কোন ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 হিসেবে মনোনীত করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। গ্লোবাল ফাইন্যান্স কোন ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 হিসেবে মনোনীত করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। 14 নম্বর, 42তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এ কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সেরা পরিচালকের পুরস্কার জিতেছে? অন্নপূর্ণা রায়। 14 নম্বর, 42তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এ কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সেরা পরিচালকের পুরস্কার জিতেছে? অন্নপূর্ণা রায়। 15 নম্বর, 2025 সালে এশিয়ান যুব গেমসে মহিলা এবং পুরুষ কবাডি শিরোপা কোন দেশ জিতেছে?
ভারত। 2025 সালে এশিয়া যুব গেমসে মহিলা এবং পুরুষের কবাডি শিরোপা কোন দেশ জিতেছে? ভারত। 16 নম্বর, সম্প্রতি ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লি, ভারতে। সম্প্রতি ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লি অর্থাৎ ভারতে। 17 নম্বর, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কে 1 নম্বরে পৌঁছেছে? রোহিত শর্মা। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কে 1 নম্বরে পৌঁছেছে? রোহিত শর্মা। 18 নম্বর, 11th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হবে? চণ্ডীগড়। 11th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। 19 নম্বর, আইসিসি সিইও পদে 2025 কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় গুপ্তা। আইসিসি এর সিইও পদে 2025 কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় গুপ্তা। 20 নম্বর, ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়েছে? ভারতের বায়ুসেনা দিবস 8ই অক্টোবর পালিত করা হয়েছে। ভারতের বায়ুসেনা দিবস কবে পালিত হয়েছে? 8ই অক্টোবর পালিত হয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।